সো স্যাড সাব্বির রহমানের জন্য। নিঃসন্দেহে সাব্বির রহমান বাংলাদেশের একসময় সেরা ব্যাটার ছিলেন। বিগত 2 থেকে 3টা সিজন বিপিএল খেলতে পারল না, কিন্তু অবশেষে ঢাকা ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছিল। ঢাকা ক্যাপিটালসের দলে থেকেও যেন নেই সাব্বির রহমান। হ্যাঁ, সাব্বির রহমান কিছুদিন আগে যেখানে লঙ্কান প্রিমিয়ার লিগ এবং গ্লোবাল সুপার লিগের মধ্যে পারফর্ম করে নিজের দলকে চ্যাম্পিয়ন করে এসেছে, সেই প্লেয়ারটাই জাতীয় অর্থাৎ বিপিএলের মধ্যে জায়গা পাচ্ছে না, যা অন্তত সাব্বির ফ্যানদের জন্য অত্যন্ত দুঃখজনক। ঢাকা ক্যাপিটালস একের পর এক ম্যাচ হেরেই চলছে। 2টা ম্যাচ পর হারা অবস্থায় একমাত্র ব্যাটারদের জন্য হেরেছে। সেখানে সাব্বির রহমান নিঃসন্দেহে স্কোয়াডে জায়গা পেতে পারত। ঢাকা ক্যাপিটালসের সিলেকশন বোর্ড অর্থাৎ যারা টিম নিয়ে নির্বাচন করে স্কোয়াডের জন্য, তারা অন্তত সাব্বির রহমান এবং সাব্বির রহমানের ফ্যানদের সাথে দুর্নীতি করছে। সাব্বির রহমান কিছুদিন আগে একটা কথা বলেছিল যে ঢাকা ক্যাপিটালসের যত ফ্যান আছে তার মধ্যে অর্ধেক ফ্যানই হচ্ছে আমার জন্য ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করে। তা ম্যাক্সিমাম সাব্বির রহমানের এই কথাটা অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু বিতর্কর এই ছাপ উড়িয়ে সাব্বির রহমান যেন তার কথাকেই প্রমাণ করলেন। কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটাল যখন একের পর এক ম্যাচ হারতেছিল, তখন ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পোস্টের মধ্যে যখন পোস্ট করে, তখন সাব্বির ভক্তরা বিভিন্ন ধরনের কমেন্ট করে যে সাব্বির রহমান এত সুন্দর পারফর্মের মধ্যে আছে এবং সাব্বির রহমানের এটাই সুযোগ ছিল বিপিএলের মধ্যে যদি ভালো পারফর্ম করে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরবর্তীতে জাতীয় টিমে ফিরতে পারে, কিন্তু সাব্বির রহমানকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, যার মাধ্যমে সে নিজের ক্রিয়েটিভিটি প্রমাণ করবে। দেখা যাক 7ই জানুয়ারির মধ্যে ঢাকা ক্যাপিটালসের খেলা রয়েছে, সেখানে কি সাব্বির রহমানকে নেয় কিনা। অবশ্যই সাব্বির ভক্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।